السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال صاحب القرآن صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين. وقال سيد الأنام صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت جرعة بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله صدر محترم অধ্যকার নরসিংদী জেলার ঐতিহ্যবাহী খালেস দ্বীনি বিদ্যাপীঠের অন্যতম জামিয়া ইসলামিয়া দারুল উলুম শাহে প্রতাপ এর দাওরায়ে হাদিস ও হিফজ সমাপনী ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিবসের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত নূরে চশমা আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল দূর দারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনের মাঝে আমাদেরকে তাশরীফ আওয়ারির তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ পর্যন্ত হযরত উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। মাহফিলের এই পর্যায়ে আল্লাহ তাআলা আমার মতো একজন অযোগ্যকে আপনাদের খিদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখে তাঁর কালামে মাজিদ থেকে কিছু অংশ তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে বহুল পঠিত দুখানা হাদিসও পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত কোরআনে পাকের অংশ ও পঠিত হাদিস দ্বয়কে সামনে নিয়ে একটি সাবজেক্টের উপরে খুব বেশি সময় না, সংক্ষিপ্ত সময়ে জরুরি কিছু দ্বীনি আলোচনা করব। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ, আজকের প্রয়োজনে অতীব জরুরি দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। সম্মানিত সুধী, অনেকেই হয়তো বুঝতে পেরেছেন আজকে আমার আলোচনার সাবজেক্ট কি হতে পারে। আমি গত মাসের 1ম তারিখে আপনাদের নরসিংদীর একটি প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেখানে সন্তানের হকের উপরে দীর্ঘ আলোচনা করেছিলাম। সেই আলোচনায় যারা উপস্থিত ছিলেন তাদের মতো অনেক শ্রোতা তাদের ভিতরে আজকের এই মাহফিলে এসেছেন। তাদের চেহারা দেখে আমি বুঝতে পেরেছি। এই জন্যে আজকে আরেকটা হক নিয়ে আপনাদের খেদমতে আলোকপাত করতে চাই। আজকে আমি যে হকটি নিয়ে আলোচনা করব, এটি নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা হয়ে থাকে, আপনারাও জীবনে বহুবার শুনেছেন। আজকে আবারও শুনলে নেকি যদি নাও হয়, কমপক্ষে গুনাহ হওয়ার তো সম্ভাবনা নাই, নাকি বলেন? সম্মানিত সুধী, বরং কোরআনে পাকের আয়াত, নবী আলাইহিস সালামের হাদিসের বর্ণনা যদি হয়, তাহলে নেকি নেকি, শুধু এটাকে গ্রহণ করার পদ্ধতি ঠিক রাখতে হবে। সম্মানিত সুধী, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। একটা জিনিস খুব দামি হলেও সেখান থেকে উপকৃত হওয়ার জন্য স্বতন্ত্র কিছু নিয়ম আর পদ্ধতি থাকে।
যত দামি জিনিসই হোক, ও থেকে উপকৃত হতে চাইলে ওর স্বতন্ত্র কিছু নিয়ম আর পদ্ধতি থাকে। পদ্ধতি যদি কেউ মিস করে, ভুল করে, ফেল করে, তাহলে বহু দামি জিনিস থেকেও উপকৃত হওয়ার পরিবর্তে অপকারের শিকার হতে হয়। সম্মানিত শুধু দ্বীনি আলোচনা, এটা অনেক নামি দামি জিনিস, অনেক দামি জিনিস। দ্বীনি আলোচনার মজলিস, নবী আলাইহিস সালাম এটাকে জান্নাতের বাগান বলেছেন। জান্নাতের বাগান বলেছেন মহানবীজি। সম্মানিত সুধী, অনেক 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 দামি জিনিস পৃথিবীতে। জান্নাতের বাগান এটা তো অনেক দামি জিনিস, তবে এ থেকে উপকৃত হওয়ার জন্য স্বতন্ত্র কিছু নিয়ম আছে, পদ্ধতি আছে। তার ভিতরে একটা নিয়ম জেনারেল নিয়ম, সেটি দ্বীনের যে কোনো বিষয় থেকে কেউ যদি উপকৃত হতে চায়, তাহলে তাকে দ্বীনের প্রতিটি কাজ করতে হবে ইখলাসের সাথে। ঠিক বললাম? ইখলাস বিহীন কোনো আমলের দাম আল্লাহর কাছে নেই। ইখলাসের অর্থই তো হলো আল্লাহর ওয়াস্তেই হতে হবে। ইখলাসের অর্থই তাই। সুতরাং যেটি ইখলাস ছাড়া হয় না, তার অর্থই হলো আল্লাহর ওয়াস্তে হয় নাই। তো যেই কাজ আল্লাহর ওয়াস্তে হয় নাই, সেই কাজ থেকে আল্লাহর পক্ষ থেকে কিছু পাওয়ার আশা করাও যায়। এটা একদম নরমাল কথা, ইজি কথা, স্বাভাবিক কথা। আল্লাহর কাছ থেকে কিছু পাইতে চাইলে আমার কাজটা তার জন্য হতে হবে, নাকি বলেন? আমার কাজ যদি তার জন্য না হয়, উনি আমাকে কি দিবেন, কেন দিবেন? সম্মানিত সুধী, এই জন্য যিনি বয়ান করবেন তারও ইখলাস থাকতে হবে, যারা বয়ান শুনবেন তাদেরও ইখলাস থাকতে হবে, যারা মাহফিলের আয়োজন করবেন তাদেরও ইখলাস থাকতে হবে। যদি আয়োজকের ইখলাস না থাকে, যদি বক্তার ইখলাস না থাকে, যদি শ্রোতার ইখলাস না থাকে, মানুষ যদি কয়েক কোটিও হয়, আয়োজন যদি বিশ্ব সেরাও হয়, মানুষ যদি ওয়াজ শুনতে শুনতে পেট ফুলে ফেটেও বের হয়ে যায় ওয়াজ, তাতে মালিকের কাছ থেকে কিছু পাওয়ার সম্ভাবনা নাই। এই জন্যে প্রথমে আমাদের দিল ঠিক করতে হবে, নিয়ত শুদ্ধ করতে হবে যে আমার আজকের আশা, আজকের বসা, আজকের আয়োজন, আজকের আমার ওয়াজ করা, আজকের আমার ওয়াজ শোনা, এর টার্গেট আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। ঠিক বললাম? আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সকলকেই আল্লাহর সন্তুষ্টি অর্জনে ধন্য করুক। সম্মানিত সুধী, আল্লাহর সন্তুষ্টি যদি আমার টার্গেট হয়ে থাকে, তাহলে এই যেই আলোচনার দ্বারায় আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, এটা যদি 1000 বারও হয়ে থাকে, আবারও আলোচনা হচ্ছে, আর এই আলোচনাতে আল্লাহ রাজি হচ্ছেন, আমার তো শুনতে কোনো সমস্যা নাই। আমি আজকে হক সংক্রান্ত আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয়বস্তু পিতা মাতার হক। আবারও বলছি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু পিতা মাতার হক। সম্মানিত সুধী, হক সংক্রান্ত আলোচনা কেন বেছে নিলাম? তার সবচেয়ে বড় কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন। আমাদের নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো কি কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে সবচেয়ে নিঃস্ব, দুস্থ, অসহায়, গরীব কে হবে? সাহাবায়ে কেরাম উত্তর করলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী আলাইহিস সালাম বললেন, কিয়ামতের মাঠে, পরপারে, হাসরের মাঠে সবচেয়ে দুস্থ হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তির সামনে নেকির স্তূপ, বিশাল পাহাড় সম স্তূপ হাজির করা হবে।
লোকটা তার নেকির স্তূপের দিকে চেয়ে বড় আনন্দিত হবে, ভাবতে থাকবে আজকের দিনে আমার চাইতে বড় আর কেউ নাই। কিন্তু এই লোকটার ব্যাপারে আসমানের মালিক ফয়সালা দেওয়ার আগ মুহূর্তেই ডান দিকে বাম দিকে কিছু লোক সিরিয়াল হয়ে দাঁড়িয়ে যাবে। তারা মালিকের কাছে আপিল করবে, রব্বে করিম, এই লোকটার ব্যাপারে ফয়সালা করার আগে আমাদের কিছু গুজারিশ আছে, আমাদের কিছু আরজি আছে, আমাদের কিছু অভিযোগ আছে, এগুলি আপনি শুনুন, এরপরে ফয়সালা করুন। রব্বে করিম জিজ্ঞাসা করবেন, তোমাদের কি আরজি বলো? একজন দাঁড়িয়ে বলবে, আল্লাহ, এই লোকটা আমার হক নষ্ট করেছিল। কেমনে? ওর বাসার সাথে আমার বাসা ছিল, ও পাওয়ার পার্টির লোক ছিল, জোর করে বাড়ি করতে আমার 2 হাত জায়গা দখল করে নিয়েছিল। সেদিন আমি থানায় গেলে আমার অভিযোগ থানাওয়ালা নেয় নাই, সেদিন আমাকে কেউ বিচার দিতে পারে নাই। আজকে তোমার কাছে আমি ইনসাফের বিচার চাই। বলুন তো দেখি, সেই দিন বিশাল বড় নেকির স্তূপ, কারণ কোটি কোটি টাকা দান করেছে, আল্লাহকে সিজদা করেছে, তাসবিহাত অনেক পড়েছে, কোরআনে পাকের তিলাওয়াত করেছে, মাদ্রাসায় টাকা দিয়েছে, মসজিদে সহযোগিতা করেছে, গরিব অসহায় দুস্থদেরকে সহযোগিতা করেছে, অনেক নেকির কাজ করে অনেক নেকি নিয়েই হাসরের ময়দানে উঠেছে। কিন্তু লোকটার ঝামেলা ছিল একটা, সে বান্দার হক নষ্ট করেছে। কিসের হক? জোরে বলেন। বান্দার হক নষ্ট করেছে। আমরা জানি হক হলো 2 প্রকার, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ যেহেতু আমাদের স্রষ্টা, এই জন্য তার হকের গুরুত্ব সবচেয়ে বেশি। আমার শব্দগুলি বুঝার চেষ্টা করবেন। আল্লাহ যেহেতু স্রষ্টা, এই জন্য আল্লাহর হকের গুরুত্ব সবচাইতে বেশি। কিন্তু আল্লাহ যেহেতু স্রষ্টা, উনি যেহেতু মহান, তার দয়াও মহান। একজন মানুষ 70 বছর পর্যন্ত আল্লাহর হক নষ্ট করেই চলেছে, মাত্র 70 মিনিট সময় পেয়েছে মরণের আগে। সে নিজেকে মালিকের কাছে কমপ্লিট সারেন্ডার করেছে, ডেকে বলেছে, আল্লাহ, তুমি আমাকে লম্বা লাইফ দিয়েছিলে, আমি তো বুঝি নাই, তোমার হক নষ্ট করেছি, তোমার উপরে জুলুম করেছি, আমি এখন তোমার কাছে সারেন্ডার করলাম, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ যেমন মহান, তার দয়া তেমন মহান। 70 বছর পুরাটাই আল্লাহর হক নষ্ট করলেও 70 মিনিট মরণের আগে সময় পেলে আল্লাহর সাথে একান্ত সারেন্ডার করলে 70 মিনিটেই 70 বছরের হক ক্ষমা পাওয়া যায়। কিন্তু বান্দা যেহেতু বান্দার হক, বান্দা যেহেতু ছোট, তার মানসিকতাও ছোট। বান্দা যেহেতু ছোট, তার মানসিকতাও ছোট। এই জন্য বান্দার হকটা জটিল বেশি, আল্লাহর হকের গুরুত্ব বেশি। বান্দার হক জটিল বেশি। বান্দা ছোট, তার মানসিকতা আরো ছোট। অন্য মানুষের কথা বাদ রাখলাম, নিজের পিতা মাতার কথাই বলছি। দেখবেন কোন সন্তান যদি তার বাবার হক নষ্ট করছে একবার, বাবা অভিমান করে বসছে, মা তখন হাতে ছেলেকে নিয়ে যায়, বলে ও ভুল করছে, ক্ষমা চায়, মাফ করে দাও। বাবা তখন মাফ করে দিল। দ্বিতীয়বার আবার যদি সন্তান ভুল করে, এবার মা সাথে করে নিয়ে মাপ নেওয়ার সাহস পায় না। মা তখন অন্য কাউকে বলে যে আপনার ভাই ছেলের সাথে অভিমান করেছে, একটু মাপের ব্যবস্থা করে দেন। দ্বিতীয়বারে যদি অন্য কেউ এসে বলে, ভাই কি করবা, তোমার সন্তান তো বুঝে নাই, ভুল করেছে, মাফ করে দাও। বাবা কিন্তু মাফ করতে চায় না, শেষ পর্যন্ত আত্মীয়তার কারণে মাফ করে দেয়। তৃতীয় নম্বরে যদি আবার ভুল করে, যত লোকই কাছে আসুক, বাবাকে ডেকে আনতে চাইলে বাবা বাঁকা হয়ে আর একদিকে চলে যায়। হয় না? হয় না? জোরে বলেন, হয় না? হয় না? তাহলে বান্দার ভিতরে আব্বা আম্মা আপন, তাই তার হক ক্ষমা করতে চায় না। অন্য লোক তার হক ক্ষমা করবে, এটা তো আশাই করা যায় না। এজন্যই বলতেছিলাম,
বান্দার হক জটিল বেশি, আল্লাহর হকের গুরুত্ব বেশি। বান্দার হক বান্দা সহজে ক্ষমা করতে চায় না। এই যারা বান্দার হক নষ্ট করছে এরা পরপারে অনেক নেকি নিয়ে উঠবে বটে, কিন্তু তার ডান দিকে বাম দিকে অনেক কমপ্লেনকারী দাঁড়িয়ে যাবে আল্লাহর আদালতে। এক পর্যায়ে বলবে, ইয়া আল্লাহ, এই লোকটা তো আমারও হক নষ্ট করছে, এখন বলুন তো দেখি ওকে 2 হাত জায়গা দেওয়ার সুযোগ কি ওই লোকের আছে? জায়গা জমি কি আর পরপারে আছে নাকি? তো কি দিয়ে মিউচুয়াল করবে? মিউচুয়াল করে দিবে হলো ওই লোকের নেকির এক অংশ তাকে দিয়ে বলবে মিটমাট হয়ে যাও। ঠিক আছে, এখন এভাবে একের পরে এক আসতেই থাকবে। ওই লোকের তামাম নেকি সব টোটাল শেষ, এখনো অভিযোগকারীর সিরিয়াল শেষ হয় নাই। আর একজন দাঁড়ায় বলবে, আল্লাহ আমার কমপ্লেইন আছে। কি কমপ্লেইন? আমি ওর প্রতিবেশী ছিলাম, আমার ঘরে তুমি এক পরমা সুন্দরী মেয়ে দান করেছিলে। ওর এক ছেলে ছিল বখাটে, কানের ভিতরে দুল লাগাইতো। এমন কিছু ছেলে যুবক দেখছেন কি কানে দুল লাগানো? হাতের ভিতরে ব্যাস লাগায় বিভিন্ন রকমের, দেখছেন কি? এই চিপটা আরো একটু বড় রাখে, দেখছেন কি? ওদের চুলটা দেখবেন বাংলা লিঙ্ক কাটা কাটে। বাংলা লিঙ্ক চিনেন নাকি আপনারা? আমি অবাক হয়ে গেছি। আমি একদিন হেয়ার ড্রেসারে বসে আছি, তো আমি বললাম যে আমার চুলটা চতুর্দিকে সমান করে কেটে দাও। এর ভিতরে এক ছেলে আসলো, এসে বলল আমাকে বাংলা লিঙ্ক কাটিং দাও। আমি অবাক, জীবনের প্রথম শুনলাম বাংলা লিঙ্ক কাটিং। আমি এতদিন শুনেছি নেইমার কাটিং আছে, মেসি কাটিং আছে, রোনাল্ডো কাটিং আছে, বাংলা লিঙ্কও কাটিং আছে, এটা আমি জানি না। আমি জানতাম বাংলা লিঙ্ক তরমুজ হয়, এটা শুনছি। চুলের কাটিংও যে বাংলা লিঙ্ক হয় এটা আর আমি জানি না। পরে ওই হেয়ার ড্রেসারের কাটার মাস্টার যে, ও বলল যে এই তুমি যে বাংলা লিঙ্ক কাটিং চাইলে, তুমি কি বাংলা লিঙ্ক কাটিং চিনো? বলে না, আমি বাংলা লিঙ্ক কাটিং দেব। ওই ছেলেটা বুঝতে পেরেছে, ও বলে তুমি কিন্তু বাংলা লিঙ্ক কাটিং চেনো না। বাংলা লিঙ্ক কাটিং এর চুল কিন্তু অসমতল হবে, এমন 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 হবে, তুমি কিন্তু এটা চিনো না। শেষ পর্যন্ত ছেলেটা উঠেই চলে গেল। পরে আমি ওকে জিজ্ঞেস করলাম বাংলা লিঙ্ক কাটিংও আছে? কয় জি হুজুর। আমি জিজ্ঞেস করলাম সিস্টেম কেমন? তো আমাদের এলাকায় একটা ভিলেন ছেলে আছে, আমাদের সাথে ভিলেনি করে না, আমাদের সামনে আসলে মনে হয় যে একদম জিবরাইল আমিনের চাচাতো ভাই, একদম ফেরেশতা। যে কেউ আমাদের বিরুদ্ধে কোনো কথা বললে ওই সর্বপ্রথম অ্যাকশনে দাঁড়াবে। এখন ওরা হলো সুপার পাওয়ারে। তো আমাকে বললো হুজুর অমুককে চিনেন? আমি বললাম চিনি তো। ওইটাই বাংলা লিঙ্ক। আমি তখন বুঝলাম বাংলা লিঙ্কটা কেমন। সম্মানিত সুধী, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। যেই কথা আমি আপনাদের খেদমতে বলতে চেয়েছিলাম, কোন কথা থেকে আসলাম বলেন তো দেখি? বুঝি নাই কি বললো? মাশাআল্লাহ। ওই যে বাংলা লিঙ্ক কাটিং মার্কা এমন এক ছেলে ছিল, তার জোর করে আমার মেয়েকে বাসা থেকে উঠায় নিয়েছিল। 5 দিন পরে ফেরত দিয়েছে। বিচার চাইতে গেছি, লোকেরা বলছে বিচার চাইও না, বিচার চাইলে তোমার বড় ধরনের ক্ষতি হতে পারে। সেদিন এই জুলুমের বিচার পাই নাই, অপেক্ষায় ছিলাম আজকে তোমার সামনে সে বিচার পাবো। বিচারটা তুমি আজকে করে দাও। আসমানের মালিক ও যে অপকর্ম করেছে এর উপরে আসমানের মালিক নিজে তো নিজের চোখে দেখেছেন, এছাড়া পরপারে বিচার করার জন্য এক্সট্রা 4টা সাক্ষীও ঠিক করে রেখেছেন। কে? এমনি একটু জোরে বলেন না কেন? সবকিছু দেখতেছেন কে? নিজে দেখেছেন। এরপরে প্রতিটি মানুষের অপকর্মের উপরে আল্লাহ তার আদালতে বিচার করার জন্য এক্সট্রা 4টা সাক্ষী ঠিক করে রেখেছেন। 4 সাক্ষী, এরা দাঁড়াবে, সাক্ষী দিবে হ্যাঁ এ লোকের কথা মুকদ্দমা সঠিক। বিচার হবে, মিউচুয়াল করবে কি দিয়ে? নেকির পুরাটাই তো শেষ, তখন তাকে অন্যের গুনাহগুলি ওর ঘাড়ে চাপায় দেওয়া হবে।
যেই পরিমাণে নেকির পাহাড় জমেছিল, বান্দার হক নষ্ট করার কারণে সব খোয়া গিয়ে সেই পরিমাণে গুনার পাহাড় ওর অ্যাকাউন্টে জমা হলো। নবীজি বলেন, এর চাইতে বড় হত দরিদ্র অসহায় নিঃস্ব আল্লাহর পরকালের মাঠে আল্লাহর বান্দাদের ভিতরে কেউ থাকবে না। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর হক গুরুত্ব বেশি, বান্দার হক জটিল বেশি। বান্দার হকের ভিতরে আমার তো মনে হয় সবচেয়ে বড় হকদার বান্দার হকের ভিতরে নবীর হক, নাকি বলেন? দ্বিতীয় নম্বরে বান্দার হকের ভিতরে সবচেয়ে বড় হকদার মা আর বাবার হক। আমি আজকে নবীজির হকের কথা বর্ণনা করব না, আমি আজকে আপনাদের খেদমতে পিতা মাতার হকের কথা বর্ণনা করব। কেন? এটা সবচেয়ে বড় জটিল। কেমন জটিল একটু পরেই বুঝতে পারবেন। এই বিষয়টাকে বর্ণনা করার জন্য কোরআনে কারীম থেকে আমি আল্লাহ পাকের কালাম থেকে কিছু পড়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুক, তোমার রব চূড়ান্ত ফয়সালা করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করতে পারবা না। এটা আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা। শুধু ফয়সালা না চূড়ান্ত ফয়সালা? চূড়ান্ত ফয়সালার উপরে কি আরো কোনো আপিল চলে? চূড়ান্ত ফয়সালার উপরে কোনো আপিল চলে না। ফয়সালার উপরে আপিল চলে, চূড়ান্ত ফয়সালার উপরে আর কোনো আপিল চলে না। আল্লাহ বলেন, কাদা রাব্বুক, তোমার রব চূড়ান্ত ফয়সালা করেছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবা না, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত মানতে পারবা না, আল্লাহ ছাড়া কারো সামনে মস্তক অবনত করতে পারবা না। আল্লাহ ছাড়া যদি কেউ তোমাদেরকে তাদের সামনে তোমাদের মস্তক অবনত করতে বলে, তাহলে বুঝতে হবে এই হলো আল্লাহর দুশমন। এর কাছে গেলে আল্লাহ হারায়, আল্লাহকে হারানো যেতে পারে, আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য প্রথম নাম্বার কথা, আল্লাহ তার নিজের হকের কথা বর্ণনা করেছেন। পরবর্তীতে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ইহসান করো। এটা আল্লাহর চূড়ান্ত ফয়সালা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, তোমাদের কাছে পিতামাতার দুইজনের যে কোনো একজন অথবা দুজনই যদি বার্ধক্য অবস্থায় উপনীত হয়, তাহলে এ ভাই ভালো করে তর্জমা শুনেন, তাহলে পিতামাতার বার্ধক্য জনিত অশুভ আচরণের কারণে তুমি বিরক্ত হয়ে কখনো বলতে পারবা না। আবারও বলছি, তোমাদের কারো কাছে যদি পিতামাতার দুইজন অথবা যে কোনো একজন বার্ধক্যে উপনীত হয়, পিতামাতার বার্ধক্য জনিত কারণে অশুভ আচরণে তুমি দুঃখ আর ব্যথাতে মা বাবার সামনে তুমি নিজেই বলতে পারবা না, বিরক্তের কোনো শব্দ প্রকাশ করতে পারবা না। তোমার আচরণে আব্বা বলবে, তাহলে তো আরশ কেঁপে যাবে। তোমার আচরণে মা যদি বিরক্ত হয়ে ব্যথা পেয়ে বলে, তাহলে তো আরশ কেঁপে যাবে। তোমার আচরণে মা বলবে, এটি না। তোমার আচরণে আব্বা বলবে, এটাও না। আব্বা বার্ধক্যজনিত কারণে তোমাকে অনেক অশুভ আচরণ করবে তোমার সঙ্গে। তার অশুভ আচরণের কারণে তুমি নিজেই বিরক্ত হয়ে শব্দ বলতে পারবা না। মনে থাকবে কি তর্জমা? মনে থাকবে তো? ওয়ালা তানহারহুমা, বারবার তোমাকে কোনো বিষয়ে বিরক্ত করতেছে, তুমি এখন তাকে ধমক দিতে পারবা না, তাকে ধমক দিতে পারবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, ভদ্র সুলভ কথা বলো, বিনয়ের সাথে কথা বলো, নম্র কথা বলো, আদরের কথা বলো, মুহাব্বত মাখা কথা বলো। তারপরে
ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরা যখন মরে গেল, দোয়া যখন তুমি করবে তখন বলো, আয় আল্লাহ, আমার পিতামাতা দুইজনকে অনুরূপ দয়া করো। ও সরি, এর আগেও কিছু আয়াত আছে, ওয়াখফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক বলেন, এই সন্তান, তুমি তোমার মা আর বাবার জন্য তুমি তোমার দুইটা ডানাকে বিছিয়ে দাও, মায়ার ডানা বিছাও। ওয়াখফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। সহজ মিসাল দিয়ে বলি, আমাদের দেশের মুরগি আছে না, বাচ্চা দেয় না, কখনো যদি আকাশের ভিতরে কোনো কাক অথবা চিল একবার ছোঁ মারে, মা এক কিচিমিচি সুরে তার বাচ্চাদেরকে ডাকতে থাকে। এই ছোট বাচ্চাগুলি মাত্র 2 দিনের বাচ্চা, স্কুল কলেজ ভার্সিটি কোথাও যায় নাই, কিন্তু মায়ের বিপদ সংকেত বুঝতে কেউ কখনো ভুল করে নাই। আওয়াজ দিতেই সবগুলি দৌড়ে মার পাখার নিচে আসে। মা 2 ডানা দিয়ে বাচ্চাদেরকে পাখা দিয়ে এমন ভাবে ঢেকে রাখে যাতে করে কোনো চিল অথবা কাক ছোঁ মেরে মায়ের ডানা যদি ছিঁড়েও নিয়ে যায়, এরপরেও যাতে কোনো সন্তান আক্রান্ত না হয়। আল্লাহ বলেন, তুমি তোমার মার বাবা বার্ধক্য অবস্থায় পৌঁছে গেলে তাদের শান্তি সমৃদ্ধি, তাদের সুখ আরাম পৌঁছাবার জন্য তুমি তোমার ডানাকে এভাবেই বিছিয়ে দিয়ে রাখো। প্রয়োজনে তোমার অঙ্গ ক্ষত বিক্ষত হবে, কিন্তু মা পর্যন্ত যেন, আব্বা পর্যন্ত দুঃখ যেন না পৌঁছে। ওয়াখফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা। মা বাবা যখন মরে গেল, এখন তুমি দোয়া করো, আয় আল্লাহ, এ আব্বা আম্মা আমাকে ছোটবেলায় যেমন আদর সোহাগ ভালোবাসা দিয়ে লালন করেছে, তুমি আমার আব্বা আম্মাকে অনুরূপ আদর সোহাগ ভালোবাসা দিয়ে এদেরকে কবরের জগতে লালন করো। এটা হলো কোরআনে পাকের সরল তরজমা। অনেক মজার কথা শুনতে পারবেন ইনশাআল্লাহ। হাদিসের ভিতরে যে 2টি হাদিস পড়েছি, এক হাদিসের ভিতরে নবীজি বলেন, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির ভিতরে, আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির ভিতরে। কি বোঝা গেল? পৃথিবীর কোন সন্তান, তুমি কি আল্লাহকে কন্ট্রাক্ট করতে চাও, তাহলে তুমি তোমার আব্বা আম্মাকে আগে কন্ট্রাক্ট করো। আব্বা আম্মা তোমার কন্ট্রাক্ট হলে আসমানের মালিক কন্ট্রাক্ট হওয়া একদম সহজ। পিতা মাতাকে কন্ট্রাক্ট করা ছাড়া, তাকে আপন করা ছাড়া, আল্লাহকে আপন করার কন্ট্রাক্ট করার কোন সিস্টেম, একটু জোরে বলেন, নাই। নবীজি আরেক হাদিসের ভিতরে কি বললেন? ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত হলো মা আর বাবার পায়ের নিচে। তুমি কোথায় সন্ধান করো জান্নাত? কোন বাবার দরবারে গেলা গরু নিয়া? মা তোমার ঘরে বসে আছে, একটু আপেল খেতে চায়, মাত্র 90 টাকা কেজি। মার কাছে নিয়ে গেলেই তো জান্নাত পাইতা। 90 টাকার আপেলের পরিবর্তে 90,000 টাকা দিয়ে গরু নিয়ে বাবার দরগায় গেলে কখনো জান্নাত খুঁজে পাওয়া যায় না। 90 টাকার পরিবর্তে 90,000 টাকার গরু নিয়েও বাবার দরবারে গেলে কখনো জান্নাত খুঁজে পাওয়া, জোরে বলেন না কেন, খুঁজে পাওয়া যায় না। আম্মা বাবাকে কন্ট্রাক্ট করা ছাড়া আসমানের মালিককে কন্ট্রাক্ট করার কোন সিস্টেম নাই। এটি হলো আমার কোরআনে পাক এবং তিলাওয়াতকৃত হাদিসের সরল তরজমা। এবারে আসুন, হযরত উলামায়ে কেরাম এই সমস্ত আয়াতে কারিমা মন্থন করে, কোরআনে পাককে গবেষণা করে, আহাদিসে নববীকে মন্থন করে পিতা মাতার জন্য হক বয়ান করেছেন 14টি। কয়টি হক? আবার বলেন, 14টি। আমাদের দেশের সাধারণ মানুষ তো আছেই, অনেক বিশেষ মানুষেরাও মনে করে আব্বা বেঁচে ছিল, মা বেঁচে ছিল, অনেক খিদমত করেছি, পায়খানা করেছে, নিজের হাতে পরিষ্কার করেছি, অসুস্থ হয়েছিল কোলে করে তাকে উঠায় নিয়েছি, আব্বা মারা গেল, আজকে থেকে আমার ছুটি, আমি বেঁচে গেলাম। নো নো নো, এটা আপনার ধারণা হতে পারে। শরীয়ত আর কোরআন বলে দিয়েছে, তোমার আব্বা মরে গেলে
আব্বার হক শেষ হয় না। যেদিন তুমি মরবা সেই দিন আব্বা আম্মার হক শেষ হবে। আব্বা মরলেই আব্বার হক শেষ হয় না, মা মরে গেলেই মায়ের হক শেষ হয় না, বরং আব্বা আম্মা বেঁচে থাকতে হক হলো 7টা, আব্বা আম্মা মরে গেলে হক আরো 7টা। টোটাল কতগুলি? 14টি। খুব ভালো করে বুঝবেন, বেঁচে থাকতে যে 7টা হক, তার 1 নম্বরের হক আব্বা আম্মাকে মনে প্রাণে মুহাব্বত করা। 1 নম্বরের হক আব্বা আম্মাকে মনে প্রাণে মুহাব্বত করা, এটা 1 নম্বরের হক। 2 নম্বরের হক আব্বা আম্মাকে শ্রদ্ধা করা। শ্রদ্ধা করার মুহাব্বত করার ভিতরে পার্থক্য আছে না নাই? সম্মানিত সুধী, আমরা তো আমাদের দেশের বস যারা আছে এদেরকে সবাইকে আমরা শ্রদ্ধা করি। যে যে দল করে ওই দলের, সম্মানিত সুধী, ওই দলের বসদেরকে তারা সাংঘাতিক শ্রদ্ধা করে, কিন্তু মুহাব্বত কি সবাই করে? এজন্যই বস যখন সামনের থেকে চলে গেছে তখন বসের বিরুদ্ধে নতুন খাতা নিয়ে বসে। ঠিক বললাম না ঠিক বললাম? বুঝা গেল শ্রদ্ধা আছে, মুহাব্বত নাই। আব্বাকে শুধু শ্রদ্ধা করলেই হবে না, মাকে শুধু শ্রদ্ধা করলেই হবে না, মাকে মুহাব্বত করতে হবে, শ্রদ্ধাও করতে হবে। শ্রদ্ধা যেহেতু করতে হবে, আমার মনে হয় সেহেতু আব্বা আম্মাকে তুই বলে সম্বোধন করা যাবে না। আপনারা কি বলেন? আব্বা আম্মাকে তুমি বলে সম্বোধন করাটাও ঠিক হবে না। যদি বলেন কেন, এটা কি বললেন হুজুর? এটা তো আপনাদের মনের সংকীর্ণতা। তাহলে দেখি আপনার কতটুকু উদারতা আছে। আমরা বললাম আব্বা আম্মাকে তুমি বলে তুই বলে সম্বোধন করা যাবে না। আপনারা হয়তো বলতে পারেন এটা আপনাদের মনের সংকীর্ণতা। তাহলে আমরা দেখতে চাই আপনাদের মনের উদারতা কতটুকু আছে। আপনি আপনার বসকে তো তুই বলতে পারেন, বলতে পারেন না? আপনি আপনার বসকে তো তুমি বলতে পারেন, এমনি জোরে বলেন না কেন? আপনি আপনার বসকে তুই বলে সম্বোধন করতে পারেন না, আপনি আপনার বসকে তুমি বলে সম্বোধন করতে পারেন না। কেন? বস সম্মানের পাত্র, তার জন্য তুই আর তুমি শব্দ মানায় না। তাকে কি বলে সম্বোধন করতে হয়? একটু জোরে বলেন। আমার জিজ্ঞাসা হলো, আপনার বসের চাইতে আপনার আব্বা ছোট না বড়? যদি বড় হয়, বস যদি ছোট হয়, সেই বসের সম্মানের কারণে আপনি তো উদারতা দেখায়া তুমি বলতে পারেন না, আপনি তো উদারতা দেখায়া বসকে তুমি বলতে পারেন না, আপনি তো উদারতা দেখায়া বসকে তুই বলে সম্বোধন করতে পারেন না। আপনার বসের চাইতে যদি আপনার আব্বা বড় হয়, তাহলে আব্বার বেলায় তুমি বলে উদারতা আপনি মানলেও আমরা মানতে রাজি নই। ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন, ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। আব্বা আম্মার জন্য তুই তুমি সম্বোধন মানায় না। আব্বা আম্মার জন্য আপনি সম্বোধন। যেহেতু বাংলার তুই তুমি 3 রকমের সম্বোধনের শব্দ আছে, ইংরেজিতে তো নাই, উর্দুতে নাই, ফার্সিতে নাই, আরবিতে নাই, আনতা আনতাই। সম্মানিত শুধু কিন্তু বাংলাতে যেহেতু আছে, এই জন্য আব্বার জন্য সবচাইতে সম্মানসূচক শব্দ ব্যবহার করতে হবে। মনে থাকবে তো? আপনি আপনার বসের নাম ধরে তো ডাকতেই পারেন, ডাকা যায় না কেন? সম্মানের পাত্র, তার নাম ধরে ডাকবো কেমনে? তাহলে মনে রাখেন, আপনি আপনার আব্বার নাম ধরে ওর সম্বোধন করতে পারবেন না, ডাকতে পারবেন না। মনে রাখেন, মার নাম ধরেও ডাকতে পারবেন না। এটা মায়ের হক, এটা মার হক, মায়ের পাওনা। 3 নাম্বার, খুব ভালো করে মনে রাখবেন, আব্বা আম্মার হুকুম মানতে হবে, তাদের হুকুম মানতে হবে। কিন্তু তাদের হুকুম যে মানবেন, এটার একটা লিমিটেড আছে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আম্মার হুকুম আল্লাহর হুকুম বিরোধী না হয়, যতক্ষণ পর্যন্ত আব্বার হুকুম আল্লাহর হুকুম বিরোধী না হয়, ততক্ষণ পর্যন্ত আব্বা আম্মাকে মানতেই হবে। হ্যাঁ,
কখনো যদি আব্বা আম্মা আল্লাহর হুকুম বিরোধী কথা বলে, তাহলে আল্লাহর কোরআন বলে দিয়েছে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক, ওই পিতামাতা তোমাকে যদি বাধ্য করে শিরক করতে, আল্লাহ বলেন ফালা তুতিউহুমা, সেই ক্ষেত্রে তুমি তোমার আব্বা আর আম্মার হুকুম মানতে পারো না। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ আব্বার হুকুম যদি আল্লাহর হুকুম বিরোধী হয়, তাই যদি আব্বাকেই যদি মানা না যায়, তাহলে আমার বসের হুকুম যদি আল্লাহ হুকুম বিরোধী হয়, বসকে মানা যায়? জোরে বলেন। খুব ভালো করে বুঝবেন, আমার কোন গুরু তার হুকুম যদি আল্লাহর হুকুম বিরোধী হয়, সে গুরুর হুকুম মানা যায়? আমার কোন নেতার হুকুম যদি আল্লাহ হুকুম বিরোধী হয়, তাও মানা যায় না। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো একটু দিল দিয়ে বুঝবেন। আব্বার হুকুম কত দূর পর্যন্ত মানতে হয়, এ প্রসঙ্গে গালিবান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির দরবারে আসলেন। আসার পরে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা ওমর আমার স্ত্রীকে আমার কাছ থেকে দূরে সরাইতে বলে, অথচ আমি আমার স্ত্রীকে সাংঘাতিকভাবে মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ। তাছাড়া আমার স্ত্রী এ পর্যন্ত শরীয়ত বিরোধী কোনো কাজও করে নাই। আপনি বলুন এই ক্ষেত্রে আমি কি করতে পারি? বিশ্বনবীজি দেখে বললেন, তুমি তোমার আব্বার হুকুম মেনে নাও। আব্বার হুকুমের কত গুরুত্ব। স্ত্রী শরীয়ত বিরোধী কোনো কাজ করে নাই, এরপরেও আব্বা তাকে চয়েস করতেছে না, বলতেছে তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও। ও মুসলমান বন্ধুরা আমার, শরীয়ত বলেছে, শরীয়ত বলতেছে, পয়গম্বর বলতেছে, তুমি তোমার আব্বার হুকুমকেই মেনে নাও। কিন্তু যদি কখনো এমন হয় তোমার আব্বা এমন অর্ডার করলো, যেই অর্ডারের কারণে আল্লাহ পাকের হুকুম আর শরীয়ত লঙ্ঘিত হয়, তাহলে আল্লাহ পাক বলেন ফালা তুতিহুমা, সেই ক্ষেত্রে তুমি তোমার আব্বাকে কখনোই মান্য করতে পারো না। মুসলমান ভাইরা আমার, শুধু এতটুকুনি নয়, খুব ভালো করে বুঝবেন, এরপরে আব্বা আম্মার বন্ধুরা আবার অনুকরণ করা, এরাও বন্ধুরা আমার আরো একটা হক। খুব ভালো করে বুঝবেন, শুধু এতটুকুন না, আব্বা আম্মার খেদমত করতে হবে বন্ধুরা আমার, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপরে আর একটা হক। ও মুসলমান, শুধু খেদমত করলে যথেষ্ট হবে না, বরং আব্বা আম্মাকে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য ফিকির করতে হবে সদা সর্বদা। আব্বা আম্মাকে শেষ আরাম পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। খেদমত তো করেন, অতিরিক্ত স্বাচ্ছন্দ্যে থাকার ব্যবস্থা ফিকির করতে হবে। যেমন মনে করেন শীতের মৌসুম, আব্বার জন্য সোয়েটার কিনে দিয়েছেন, উন্নত কম্বল কিনে দিয়েছেন, কিন্তু আপনার যদি অ্যাবিলিটি থেকে থাকে, ইদানিং কালে ইলেকট্রনিক্স অনেক সামগ্রী দুনিয়ার ভিতরে বন্ধুরা আমার বের হয়েছে, তার ভিতরে একটা হলো বন্ধুরা আমার রুম হিটার বের হয়েছে। আপনি যদি দেখেন, আপনি রুম হিটার কেনার মতো যোগ্যতা আছে, মাকে আব্বাকে তোষকার বন্ধুরা আমার উপরের ল্যাপ কম্বল সবই কিনে দিয়েছেন, এমনকি উন্নত সোয়েটার কিনে দিয়েছেন। এরপরেও আব্বা আম্মার রুমটাকে যদি গরম করে রাখা যায়, শীতের দিনে আব্বা আম্মা একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। আর আপনার রুম হিটার কেনার মতো যোগ্যতাও আছে, শরীয়ত বলে দিয়েছে আব্বা আম্মার জন্য রুম হিটারের ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার। কোথায় আছি আমরা? কোথায়? পিতামাতার হক আর পাওনা কোথায়? আমার শক্তি আছে, আব্বা আম্মাকে একটু বেশি স্বাচ্ছন্দ্যে রাখার মতো সুযোগ আছে, ব্যবস্থা আছে, আমার শক্তিও আছে। শরীয়ত বলে দিয়েছে খেদমত তো তুমি করেছো, এক্সেস অতিরিক্ত স্বাচ্ছন্দ্যে থাকার মতো ব্যবস্থা করতে হবে। তুমি মনে রেখো, তোমার সন্তানের জন্য তুমি 15টা খেলনা গাড়ি অমুক তমুক বাসায় কিনে দিয়েছো, এরপরে তুমি যখন বাইরে বের হচ্ছিলে, সন্তান তোমাকে ডেকে বলল, আব্বু অমুক আঙ্কেল তার ছেলের জন্য একটা সুন্দর গাড়ি কিনে নিয়ে এসেছে, ওই আব্বু তুমি দাঁড়াও আমি তোমাকে দেখাই।
এই বলে ছেলে দৌড়ে গিয়ে ওর আন্টির কাছ থেকে গাড়িটা নিয়ে এসে আপনাকে দেখালো। আপনি খুশিতে আত্মহারা হলেন, ছেলেকে টান দিয়ে কোলে উঠায় নিলেন, চুমু খেলেন, বললেন ও বাবু তুমি থাকো, বাবা তুমি থাকো, আমি আজ 2 দিনের ভিতরে যেখান থেকে হোক তোমাকে গাড়িটাই কিনে দেব। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, ছেলের তো গাড়ির অভাব নাই, এরপরেও এক্সেস আরেকটা গাড়ির আবেদন করলো, আপনি সেটি কিনে দেওয়ার জন্য স্বতঃস্ফূর্ত, আপনি 100% চেষ্টা করতেছেন। এ ছেলে কি আপনার জন্য 2 রাত্রি জেগেছিল? এ সন্তান কি তামাম রাত আপনার পায়ে তেল মালিশ করেছিল? আপনার ঘরের ভিতরে যে পড়ে আছে মা, সে তো আপনার জন্য কত রাত জেগে ঘুম নষ্ট করেছে। বাবা তামাম রাত আপনার পায়ে তেল লাগাইছে, মা গরম গরম নেকড়াগুড়ি গরম করে প্রথমে তার গালের সাথে লাগায়া গরমকে নরমাল করে তারপরে আপনার পায়ে লাগাইছে। যেই মা আপনার পায়ে গরম দিতে আগে তার গাল দিয়ে চেক করেছে, সেই মায়ের অতিরিক্ত স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা যদি না করা হয়, নিঃসন্দেহে সন্তানের জন্য এত কিছু করে মার জন্য যে করলো না সে জালেম জালেম জালেম। সম্মানিত সুধী, কথাগুলো একটু দিল দিয়ে বুঝবেন, ভালো করে শুনবেন। লম্বা টাইম কথা বলবো না, লম্বা টাইম কথা বলবো না, যতটুকুন কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে অত্যন্ত জরুরি কথা বলবো। ভালো করে শুনতে হবে, বুঝতে হবে। আজকে দুঃখের সাথে বলতে হয়, মাকে স্বাচ্ছন্দ্যে, মাকে ভালোবাসা দিবে তো দূরের কথা, মার খেদমত করবে তো দূরের কথা, স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা করবে তো দূরের কথা। আজকে তো 3 কথার সাথী পেয়ে মাকে ভুলে গেছে। নতুন মা আর আব্বা পেয়ে পুরাতন মা আর আব্বারে ভুলে যায়। নতুন আম্মা আব্বা চেনেন নাকি? সেটাকে একটু জোরে বলেন না কেন? শ্বশুর আর শাশুড়ির জন্য যখন বাসায় ঢুকে তখন 10 রঙের ফ্রুট, মাকে গিয়ে বলে কি করব, বেতন ভাতাই তো ঠিক মতো পাই না, কাপড় চোপড় দেওয়াই তো আমার পক্ষে জুলুম। নতুন মার জন্য এত কিছু, পুরাতন মার জন্য 5 টাকার পান সুপারিও কপালে জোটে না। এরকম আছে না নাই? মনে রাখবেন, ও একটা বড় জালেম। এদেশের সরকার যদি জনগণের উপরে জুলুম করে, তার জুলুমের চাইতে যে সন্তান তার মার বাবার উপরে জুলুম করে, ওই বড় জালেম। সম্মানিত সুধী, আমরা তো শুধু আরেকজনের জুলুমকে মজায় ভরে দেখি, তাদের বিরুদ্ধে কথা বললে স্লোগানের পরে স্লোগানে আকাশ ফাটায় ফেলি। আমার কর্মের বিরুদ্ধে যখন বক্তব্য হয় তখন মুখে কোনো আওয়াজ বের হয় না। আরেকজনেরটা শুনতে বড় মজা, আরেকজনেরটা বলতেও বড় মজা। অমুক এটা করলো, অমুক সেটা করলো, এটা শুনতেও মজা, বলতেও মজা। আমার ভিতরে যে আছে এমন হাজার হাজার, এটা বুঝতেই চাই না। ঠিক বললাম না? ঠিক বললাম? ঠান্ডা মাথায় মনে রাখবেন, হাদিসে পাকের মধ্যে আসছে কিয়ামতের আলামতের অন্যতম একটা আলামত, 10-15টা আলামত পয়গম্বর এক হাদিসে বর্ণনা করেছেন, লম্বা হাদিস। ওর ভিতরে একটা হলো যেই সময় সন্তান তার স্ত্রীর কথা মতো মার উপরে টর্চারিং করবে, বুঝতে হবে কিয়ামত কাছে এসে গেছে। যেই সময় সন্তান তার বন্ধুকে আপন করবে, বাপকে পর ভাববে, বুঝতে হবে কিয়ামত কাছে এসে গেছে। মুসলমান ভাইরা রে আমার, এই প্রসঙ্গে একটা ছোট্ট কারগুজারি শুনাইতে চাই। ডাক্তার নূর মোহাম্মদ নূর এবং ডাক্তার বন্ধুরা আমার তারেক মাহমুদ MBBS ফার্স্ট ক্লাস ফার্স্ট পাকিস্তান, ওনারা বন্ধুরা আমার সুন্নতে রাসূল আধুনিক বিজ্ঞান নামে বইয়ের ভিতরে লিখেছেন। তাছাড়া মাওলানা তারিক জামিল সাহেবের বন্ধুরা আমার লেখা বাংলা বই চোখে দেখা কবরের আযাব বইয়ের ভিতরে লিখেছেন। সম্ভবত বন্ধুরা আমার পাকিস্তানের একটা ঘটনা হবে, ওনারা যখন দাওয়াতে তাবলীগের মেহনতে ওনারা গেলেন ওখানে, সেইখানকার কিছু লোকেরা তাদের কাছে একটা কারগুজারি শোনালো।
ওই অঞ্চলের ভিতরে একজন মেয়ে মাত্র প্রথম সন্তান হওয়ার পরে তার স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। মেয়েটি একদম টাটকা যুবতী, মাত্র একটা সন্তান বন্ধুরা আমার তার জন্ম নিয়েছে। মা তখন চিন্তা করে দেখলো, আমি যদি আমার জীবন আর যৌবনের দিকে লক্ষ্য করে আর একটা ঘরের ভিতরে যাই, নিঃসন্দেহে আমি আমার জীবন যৌবনের অনেকটাই আমি স্বাদ আস্বাদন গ্রহণ করতে পারবো, কিন্তু আমার সন্তান এর ভবিষ্যৎ হয়ে যাবে অনিশ্চিত এবং অন্ধকার। এই জন্য মা সিদ্ধান্ত নিল, না জীবনে বিয়ে তো একবার। সাধারণ মহিলাদের ভিতরে এমনটি কথা আছে, শরীয়ত কিন্তু এটা বলে নাই জীবনে বিয়ে একবার, শরীয়ত তা বলে নাই। বরং শরীয়ত তো সুন্দর সিস্টেম করে দিয়েছে। শরীয়ত কি আইন করেছে, কোন বাবার যদি কন্যা সন্তান বিয়ে হওয়ার পরে যে কোনো কারণবশত যদি স্বামী পরিত্যক্তা হয়, তাহলে এই কন্যা সন্তান আবার বিবাহ দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বাবার জিম্মায় লালন পালন করা ওয়াজিব। শুধু লালন পালন করাই ওয়াজিব নয়, বরং এই কন্যা সন্তান স্বামী পরিত্যক্তা হওয়ার কারণে বাবা তাকে থ্রেট দিতে পারবে না, মা তাকে বকা দিতে পারবে না, ভাই বোনেরা কেউ তাকে বকা দিতে পারবে না। ছোটবেলায় তাকে যেমন প্রেম ভালোবাসা দিয়ে লালন করেছিলে, এখনো তাকে এমনটি লালন করতে হবে। ইসলাম বলে দিয়েছে শুধু তাই না, ও বাবা রিসেন্ট তুমি তোমার মেয়েকে আর একটা পাত্রে পাত্রস্থ করার জন্য ব্যবস্থা করতে হবে, এটাও বাবার জিম্মায় ওয়াজিব করে দিয়েছে। কিন্তু গ্রামের সাধারণ মহিলারা কেউ এমন আছে যারা বলে জীবনে বিয়ে একবার। ও মুসলমান, চূড়ান্ত লাজুকতার কারণে এমনটি বলে থাকে। মেয়েটিও তাই বলল, জীবনে বিয়ে একবার। আল্লাহ পাক সন্তান যেহেতু দিয়েছেন, আমি আর ভিন্ন স্বামীর ঘরের ভিতরে যাব না, আমি আমার লাইফটাকে আমার সন্তানের লাইফের জন্য বিসর্জন দিয়ে দিলাম। মুসলমান কিতাবের ভিতরে লেখছে, আপনারা নিজেরাও আগামী কালকে এই বন্ধুরা আমার কিতাবখানা কিনে বইখানা কিনে পড়তে পারেন। চোখে দেখা কবরের আযাব, আল্লামা বন্ধুরা আমার মাওলানা তারেক জামিল সাহেব ওনার লেখা। উনি দেখছেন শেষ পর্যন্ত আল্লাহর বান্দি বাবার বাড়িটাও ছিল গরিব, যেখানে যার সঙ্গে বিয়ে হয়েছিল সেও ছিল গরিব, হত দরিদ্র, নেই তাদের বন্ধুরা আমার কোনো অ্যাবিলিটি নাই। শেষ পর্যন্ত মানুষের বাড়িতে জিয়ের কাজ করে করে সন্তানটাকে নিয়ে দিন কাটায়। দেখতে দেখতে সন্তান বড় হয়ে গেল, সন্তান বালেগ হলো, বিবাহের উপযুক্ত যখন হয়ে গেল, মা তখন চিন্তা ভাবনা করে দেখলো সন্তানকে তো আর একা একা রাখা যায় না। মা দেখে শুনেই বিয়ে করায় ফেললো। কিন্তু মায়ের বন্ধুরা আমার ভাগ্যের নির্মম পরিহাস হলো এই, যেই মাত্র তার সন্তানকে বিয়ে করায় নিয়ে পুত্র বধূকে নিজের বাসার ভিতরে নিয়ে আসলো, সেই দিন মাত্র কয়েকদিন 5-10 দিন 1 মাস 2 মাস পরের থেকেই মায়ের কপালে চলে এলো এক দুঃখের নতুন অধ্যায়। ও মুসলমান, পুত্র বধূ কোনোভাবেই তার শাশুড়িকে মেনে নিতে পারতেছে না। মুসলমান ভাইরা রে আমার, ছেলেও তো গরিব, ছেলে একটা কাজ করে, কৃষকের কাছ থেকে আখের জমি খরিদ করে নেয় এবং এখান থেকে আখগুলি কেটে কেটে পিস পিস করে বাজারের ভিতরে বিক্রি করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়ে বিক্রি করে যতটুকু এখান থেকে আয় হয়, এ নিয়ে বন্ধুরা আমার মাকে নিয়ে 3 জনের ফ্যামিলি কোন রকম করে চলে। এমনটি চলতেছিল, হঠাৎ করে কি হলো, কোনোভাবেই পুত্র বধূ তার শাশুড়িকে মেনে নিতে পারতেছে না। মাঝে মাঝেই বন্ধুরা আমার পুত্র বধূ আর শাশুড়ির ঝগড়া হয়। আল্লাহর বান্দা তামাম দিন ভার ভাঙ্গা পরিশ্রম দেওয়ার পরে সন্ধ্যায় যখন বাড়িতে আসেন, আসার পরে দেখেন 2 জনের ঝগড়া। আল্লাহর বান্দা বন্ধুরা আমার, তার মেন্টালিটি স্বাভাবিক থাকে না। সে একবার স্ত্রীর উপরে চড়াও হয়, আবার তার মায়ের উপরে চড়াও হয়। ও মুসলমান, এমনটি করে কিছুদিন চলে গেল। মাত্র অল্প দিনের ভিতরেই সন্তানের বন্ধুরা আমার সিস্টেম চেঞ্জ হয়ে গেল। এখন মাঝে মাঝে যখনই দেখে মায়ের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া, এখন আর স্ত্রীকে কোনো বকাঝকা না করে মাকেই বকাঝকা শুরু করে দিল। ও মুসলমান, এমনটি চলতে চলতে একদিন বাসার ভিতরে রাত্রের বেলায় ছেলে যখন চলে এলো, জিজ্ঞাসা করে, মা তোমার পুত্রবধূ কই? মা তখন চোখের পানি ছেড়ে ডেকে বলে, বাবা তুমি আশেপাশের মেয়েদেরকে জিজ্ঞাসা করো, আমি তেমন কিছু বলি নাই,
তোমার স্ত্রী আমাকে অহেতুক অনেক গালিগালাজ করে এক পর্যায়ে অভিমান করে বাবার বাসায় চলে গেছে। ছেলে তখন মাকে অকথ্য ভাষায় গালি দিল। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, এক পর্যায়ে ছেলেও শ্বশুরালয়ে চলে গেল। শ্বশুর বাড়ি যাওয়ার পরে স্ত্রীর কাছে গিয়ে বন্ধুরা আমার তাকে বলল, কি হয়েছে তোমার? স্ত্রী বন্ধুরা আমার সত্য মিথ্যা মিলিয়ে সবগুলি বলে দিল। এক চাটিয়া দোষ চাপালো বন্ধুরা আমার তার মায়ের প্রতি। এক পর্যায়ে সে প্রস্তাব দিল, চলো আমার বাসায় চলো। মেয়েটি তখন উত্তর করলো, আমি এক শর্তে তোমার বাসায় যেতে পারি। বলে কি? আমার সামনে আমার বিচার করতে হবে, এর বিচার না করলে আমি যাব না। ছেলেটি বলে, তুমি কি বলো? আমি আমার মায়ের বিচার কেমনে করব? তুমি তো দেখতেছো মাঝে মাঝেই তো আমি আমার মাকে চরম বকা দেই, তুমি আবার কি বিচারের কথা বলো? তার মানে স্ত্রী তখন ডেকে বলল, শুধুমাত্র মৌখিক বকা দিলে তোমার মা কোনোদিন সোজা হবে না, তোমার মাকে শারীরিক আঘাত করতে হবে। জালেম ছেলে তার স্ত্রীকে ডেকে বলল, চলো যাই, প্রয়োজনে আজকে মাকে ধরে পিটাবো, তবু চলো যাই, সংসারটা নষ্ট করতে চাই না। এই বলে বন্ধুরা আমার স্ত্রীকে নিয়ে এলো। রাত্রের ভিতরে বন্ধুরা আমার মাকে ডেকে ঘর থেকে উঠালো। আর কোনো কথা শোনা বন্ধুরা আমার নাই। বৃদ্ধ মানুষের বন্ধুরা আমার হাড়ের উপরে আঘাত চাপায়া দিল। মা জমিনের ভিতরে লুটে পড়ে কান্দে আর দেখে বলে, বেটা, এই নাকি আমার জীবন যৌবন তোমার পিছনে খুঁয়ে দেওয়ার? এইটা নাকি পরিণাম? এটাই কি আমার প্রতিদান? এজন্যই কি আমি জীবন যৌবন সব তোমার জন্য ব্যয় করে দিলাম? কথাগুলি সন্তানের অন্তরের ভিতরে আঘাত হানে না? একদিন, দুই দিন, সপ্তাহখানিক চলে গেল। কিতাবের ভিতরে লেখছে এক দুই সপ্তাহ পরে আবারও একদিন বন্ধুরা আমার মাঝে মাঝে মাকে এমনটি করে মার খেতে হয়। একদিন বাসার ভিতরে ঢুকে দেখে বেগম স্ত্রী তার বাসায় নাই। মাকে জিজ্ঞেস করে, মা তোমার পুত্রবধূ কোথায়? উনি তখন কান্দে আর উত্তর করে, বেটা, তুই আমাকে জিজ্ঞাসা কর, আমি কিছু বলি নাই, এমনি এমনি আমাকে অনেক বকাঝকা করে চলে গেছে। সন্তান বড় কর্কশ্বরে মাকে বকাঝকা করে বন্ধুরা আমার শাসায়া এক পর্যায়ে শ্বশুরালয়ে চলে গেল। শ্বশুরালয়ে যাওয়ার পরে স্ত্রীকে হাজারবার বুঝালো, কিন্তু স্ত্রী তার বাসায় আসতে রাজি নাই। কিতাবের ভিতরে লেখছে শেষ পর্যন্ত সন্তান ওখানে থেকেই তামাম দিন বুঝায়া বন্ধুরা আমার পরের রাত্রে স্ত্রীকে পরের দিন বন্ধুরা আমার বাসায় নিয়ে আসলো। এতক্ষণে স্ত্রী তার সঙ্গে কন্ট্রাক্ট করলো, আমি এক শর্তে তোমার বাসায় যেতে পারি, তোমার ভাত খেতে পারি। সেটি হলো তোমার মাকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিতে হবে। এই কথা বললে জালেম সন্তান স্ত্রীকে ডেকে বলে, চলো চলো চলো, আমি তাও রাজি আছি, কিন্তু তোমার ছাড়া তো আমার সংসার চলবে না। এক পর্যায়ে মাকে হত্যা করার বন্ধুরা আমার কর্মসূচি নিয়ে স্বামী স্ত্রী দুইজনে বাড়ির ভিতরে চলে এলো। আজকে মা বড় ভয়ে ভয়ে ঘরের ভিতর থেকে বের হয়, খাবার চায় না কারো কাছে। ও মুসলমান, রাত্রের বেলায় স্বামী স্ত্রী দুইজনে মশওয়ারা করে। স্বামী ডেকে বলে, তুমি যে আমাকে আমার মা হত্যা করার কথা বললে, স্ত্রী, আমি সত্যি যদি তোমার কথা মোতাবেক আমি আমার মাকে হত্যা করি, নিঃসন্দেহে খুনের দায় আমাকে আজীবন জেলখানায় থাকতে হবে। তাহলে তোমাকেও পেলাম না, মাকেও হারিয়ে ফেললাম, তাহলে এই খুনের দ্বারাই তো আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে গেল। জালেমা মহিলা তখন স্বামীকে বুদ্ধি শিখায় দেয়, শুনো শুনো, তোমার মায়ের তো পৃথিবীতে তুমি ছাড়া আপনজন বলতে কেউ নাই, আমি একটা বুদ্ধি শিখিয়ে দেব। এই বুদ্ধি অনুযায়ী তুমি যদি কাজ করতে পারো, আমার দৃঢ় বিশ্বাস তোমাকে জেলখানায় ভরতে হবে না। বলে, কেমনে? তুমি তোমার মা, আমি তো জানি মা কেমন হয়। তুমি তোমার মাকে আগামীকাল সকাল তুমি যখন বাজারে যাবে, সন্ধ্যায় যখন বাড়িতে ফিরবে, মার জন্য 2-3টা কমলা নিয়ে আসবা। বাসায় ফিরে তুমি তোমার মাকে বড় মধুর কণ্ঠে ডাক দিবা। তোমার মা দেখবা তোমার মধুর কণ্ঠের ডাকে প্লিজ হয়ে যাবে। তুমি নিজেই মায়ের কাছে বসে নিজ হাতে কমলাগুলি খুলে খুলে তুমি তোমার মায়ের মুখে উঠাইয়া দিবা। দেখবা এতদিন পর্যন্ত তুমি তোমার মার উপরে যত জুলুম নির্যাতন করেছো, মা তোমার হাতের মুখের যখন তোমার হাতের 2 কোষ কমলা খাওয়ার পরে মা সব ভুলে যাবে। এরপরে তুমি তোমার মাকে বলবা, মা
আমি এতদিন বুঝি নাই, তাই তো তোমার উপরে বকাঝকা জুলুম করেছি, মারপিট করেছি মাগো। এখন আমার বুঝে আসছে, আমি ওয়াদা দিলাম আর জীবনেও কোনোদিন তোমারে বকাঝকা করব না। দেখবা মা তোমার মুহূর্তের ভিতরে তোমার পক্ষে এসে যাবে। তুমি তোমার মাকে বলবা, মা ইদানিং কালে বাজারের ভিতরে আখের বড় টান, বাজার বড় গরম, কিন্তু আমি সকাল বেলায় গিয়ে ক্ষেতের ভিতরে জমির ভিতরে একা একাই আখগুলি কাটতে হয়, পরিষ্কার করতে হয়, তারপরে বোঝা বাঁধতে হয়। আমি খুব বড় বোঝা মাথায় নিতে পারি না। মাগো আমার তো মনে চায় তুমি বুড়ো হয়ে গেছো, প্রতিদিন দুই একটা ফল ফ্রুট তোমাকে খাওয়ালে শরীরের জন্য বড় ফায়দা হবে। মা কিন্তু অল্প কুশাল, অল্প আখ বাজারের ভিতরে নিয়ে যা লাভ হয় এ দিয়ে ডাল চালের দামই হয় না। আমি কি করে তোমার জন্য ফ্রুটের ব্যবস্থা করব? মাগো একটা কাজ যদি করতে পারো বলে কি, আগামীকাল সকাল তুমি যদি আমার সঙ্গে আখের জমিনে যাও, আমি আখগুলি কাটলাম, তুমি এগুলি পরিষ্কার করলে, বড় একটা বোঝা বাঁধলাম, তুমি নিজের সহযোগিতা করে আমার মাথায় উঠাইয়া দিলে। ও মা, বেশি থেকে বেশি আখ যদি বাজারে নিতে পারি, বিক্রিও বেশি হবে, ফায়দা বেশি হবে, প্রতিদিন তোমার জন্য কিছু ফল ফ্রুটের বাজার দিতে পারবো। এ কথা বলতেই তোমার মা কিন্তু তোমার পক্ষের কথায় রাজি হয়ে যাবে। এরপরে যখন তুমি তোমার মাকে নিয়ে ফজরের নামাজের আগেই আখের ক্ষেতের ভিতরে চলে যাবে, তোমার মা যখন মনোনিবেশ দিয়ে আখগুলি যখন নিচের থেকে উঠায়া পরিষ্কার করতে ব্যস্ত হবে, এমন মুহূর্তে সুযোগ বুঝে তুমি কোদাল দিয়ে তোমার মাকে দুই টুকরা করে দিও। তোমার মাকে দুই টুকরা করে দিলে অন্ধকারের ভিতরে কেউ দেখবে না। আখের জমিনের ভিতরে কোনো এক জায়গায় পুঁতা রাখবা। প্রতিবেশী যদি আমার জিজ্ঞাসা করে তোমার শাশুড়ি কই, আমি বলবো প্রতিদিন ঝগড়া লাগে, আপনারা দেখেন গতকালকে ঝগড়া করে কোথায় যেন চলে গেছে, তার কোনো খবর নাই। ও মুসলমান, এখনকার মতো তো আর তখনকার পরিবেশ ছিল না। আপনাদের মনে পড়ে নাকি গ্রামগঞ্জের কত মানুষ বন্ধুরা আমার আজ থেকে 30 বছর 40 বছর পূর্বেও পেটের ব্যথায় পাগল হয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসে নাই। এর জন্য কোনো তল্লাশি আর অনুসন্ধান কেউ চালায় না। আমার জালেম পুত্র সন্তান দেখে বলল স্ত্রী তাই করা হবে। সকালে উঠে বন্ধুরা আমার বাজারে গেল, বিকালে যখন ফিরে মার জন্য মাত্র 2টি কমলা নিয়ে এসে রাত্রি হয়ে গেছে। মা এশার নামাজ পড়ার পরে বৃদ্ধ মানুষ কোন রকম নরমাল বিছানার উপরে মাত্র একটু শুইছে। এমন মুহূর্তের ভিতরে সন্তান মায়ের ঘরের দরজার সামনে ডেকে বলে, মা মা। সন্তান মার কথা শুনে মা চোখের পানি ছেড়ে কান্দে আর ডেকে বলে, বেটা তুই বুঝি আজকেও আমাকে মারবি? না মা, দরজা খোলো। না বেটা, তোকে বলতেছি তুই আমার বৃদ্ধ হাড্ডির উপরে আর আঘাত করিস না। ওয়াদা দিলাম আগামীকালকে তোর বাড়ি ঘর ছেড়ে চিরতরের জন্য বিদায় নেব, জীবনেও কোনোদিন আমি আমার চেহারা তোকে দেখাবো না। তবুও তোর স্ত্রীর কথাই তুই আমাকে আঘাত করিস না বাবা, বৃদ্ধ হাড্ডি তোর আঘাতগুলি সহ্য করতে পারে না। এতগুলি বিনয়ের কথা শোনার পরেও জালেমের অন্তরের ভিতরে কিঞ্চিত মায়ার সঞ্চার হলো না। জালেম দেখে বলে, মা আঘাত করার জন্য তোমারে ডাকি নাই। সন্তানের মুখের মধুর কণ্ঠস্বরের আওয়াজ শুনে মা দরজা খুলে দিল। তখনও মা কাঁপতে আছে ভয়ে ভয়ে। এমন মুহূর্তের ভিতরে সন্তান মাকে কাছে জড়ায় ধরে ডেকে বলে, মাগো বড় ভুল করেছি, বুঝি নাই, তাই তো তোমাকে বকাঝকা করেছি মাগো, তাই তো তোমাকে আঘাত করেছি মা, তুমি আমারে ক্ষমা করে দাও। মা বুঝেছি তোমার সঙ্গে আচরণ খারাপ হয়েছে আমার। মাগো আমি পারি না, তুমি তো জানো কোন রকম করে সংসার চালানোই কঠিন। এরপরে মাগো কষ্ট করে 2টা কমলা নিয়ে আসছি তোমার জন্য। মা আনন্দের চোটে চোখের পানি ছেড়ে দিয়ে আঁচল দুটি উঁচু করে আল্লাহর কাছে ডাক দে, বলে, আল্লাহ আমার সন্তান এতদিন বুঝে নাই, তাই তো আমার উপরে সে জুলুম করছে, অত্যাচার করছে। আজকে তুমি সন্তানের দিলের ভিতরে মায়ার কি আগুন জ্বালাইছো গো প্রভু। সন্তান আমার এত কষ্টের ভিতরে থাকতেও আমার জন্য কমলা নিয়ে আসছে। মার কাছে বসে সন্তান নিজ হাতে কমলাগুলি খুলে মায়ের মুখের ভিতরে যখন ঢুকায়া দেয়, মার চোখের পানি জর্জর জর্জর করে জমিনের ভিতরে পড়ে। আল্লাহর কাছে আবেদন জানায়, আল্লাহ সন্তানের দুরাচরণের কারণে
প্রতিষ্ঠিত হয়ে তোমার কাছে যেই বদদুয়াগুলি করেছিলাম, আমি মা হয়ে সেগুলি তোমার কাছ থেকে আমি রিটার্ন পেতে চাই। আল্লাহ আমার সন্তানকে আগামী দিনে তুমি এমন 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 করে দিও। সন্তান তখনও তার মনের প্ল্যান চেঞ্জ করে না। এক পর্যায়ে মাকে তার বইয়ের শিখানো কথাগুলা বলল, মা গো, আমি মনে চাই প্রতিদিন তোমার জন্য কিছু ফল ফ্রুটের ব্যবস্থা করি, কারণ তুমি তো দুর্বল হয়ে গেছো। কিন্তু কি করব মা, আমার তো ইনকামে কুলায় না। মা গো, একটা কথা বলতে চাই, বলে কি, ইদানিং বাজার বড় গরম, তুমি যদি সকাল বেলায় আমার সঙ্গে আখ ক্ষেতের ভিতরে গিয়ে আমাকে আখ কাটার কাজে সহযোগিতা করো, বড় একটা আখের বোঝা যদি মাথার মধ্যে চাপায় দাও মা গো, আগামীকাল বেশি বিক্রি হবে, তোমার জন্য আবারও আপেল কমলা নিয়ে আসতে পারবো। মা দেখে বলে, বেটা, আমি তোমার আপেল কমলা চাই না, তবে তুমি বেশি ইনকাম করে বড় হয়ে যাও, আমি এটা আল্লাহর কাছে দোয়া করি। মা, বাবা, ঠিক আছে, অসুবিধা নাই, তুমি গিয়া ঘুমাও, আমি অবশ্যই তোমাকে শেষ রাত্রে দেখে দেব। এতটুক সুন্দর আচরণের কারণে মার তামাম রাত্রি ঘুমায় না, নামাজ পড়ে আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ, সন্তানকে তুমি কি সুন্দর বুঝদান করে দিলে, যেই সন্তান এতদিন পর্যন্ত আমার আঘাত করে করে বৃদ্ধ হাড্ডিটার উপরে জুলুম করেছে, সেই সন্তান আজকে দেখতেছি রব্বে কারীম আমার কাছে কমলা নিয়ে আসছে। আল্লাহ, তুমি আমার সন্তানকে তোমার মায়ার কোলে উঠায়া নাও। তামাম রাত্রি বন্ধুরা আমার জেগে থেকে আল্লাহর গোলামি করে দোয়া করছে। সকাল বেলায় বন্ধুরা আমার নির্ধারিত টাইমে ফজরের আগেই সন্তানের ঘরের দরজায় গিয়ে টক টক করে ডাকতে বলে, বেটা ওঠ, বেটা চল, আমরা দুই মা বেটা চলে যাই আখের ক্ষেতের ভিতরে। সন্তান উঠলো, প্রাণ কিন্তু কমপ্লিট। ও মুসলমান, মা সন্তানের সঙ্গে কাজ করতে গিয়ে একদম পূর্ণ মনোনিবেশ দিয়ে সন্তানের জন্য আখগুলি যখন সুন্দর করে পরিষ্কার করতে আছে, মা যখন আর একটা আখ নেওয়ার জন্য মাত্র উপর হয়েছে, এমন একটি সুযোগ বুঝে সন্তান সজোরে কোদাল উপরের দিকে উঠায়া মায়ের পিঠের দিকে কান্নার দিকে যখন বন্ধুরা আমার কোপ লাগাবে, এমন মুহূর্তের ভিতরে আসমানের মালিক আল্লাহ তাআলা সন্তানের পুরা বডিটাকে একদম পাথরের মতো শক্ত করে দেয়। মুসলমান ভাইরা রে আমার, সন্তান যখন কোদাল উঠায়া মায়ের দিকে মারবে, মা তখন কেমনে যেন টের পেয়েছে, মা বাঁচাও, আল্লাহ বাঁচাও বলে চিৎকার মারছে। মা বন্ধুরা আমার দৌড়ায়, বাঁচাও বাঁচাও, আল্লাহ বাঁচাও, কারণ কেউ তো সেই সময় ঘুমের থেকে জাগ্রত হয় নাই। বাঁচাও বাঁচাও আল্লাহ বলে যখন দৌড় দিল, মা অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে ভাবলো, দেখি সন্তান বুঝি আমার পিছু এখন পর্যন্ত ছাড়ে নাই, সন্তান বুঝি আমার পিছনে পিছনে দাওয়া করতে আসতেছে। এমন মুহূর্তের ভিতরে পিছনের দিকে তাকায় দেখে, না না না, সন্তান কেমনে আসবে, সন্তান কেমনে আসবে? দুনিয়াতে মায়ের কেউ নাই, আমার আল্লাহ আছে না নাই? দুনিয়াতে মায়ের কেউ নাই, আমার আল্লাহ আছে। যেই সন্তান উপরের দিকে কোদাল উঠাইছে, ওই সন্তান পুরা বডিটা শক্ত হয়ে কোদালে ভাবেই বন্ধুরা আমার নিয়ে আছে। এতক্ষণে জমিন সন্তানের হাঁটু পর্যন্ত বন্ধুরা আমার খেয়ে ফেলেছে। মা পিছনের দিকে তাকায় দেখে কি সন্তান ওভাবেই দাঁড়িয়ে আছে। সন্তান মায়ের দিকে তাকায় ডাকতে বলে, মা মা বাঁচাও মা। যেই সন্তান কিছুক্ষণ পূর্বে তার কাল্লা দ্বিখণ্ডিত করার জন্য কোদাল উঠালো, সেই সন্তানের কান্নায় আবার মা পিছনের দিকে বন্ধুরা আমার দৌড়ে আসলো। আসার পরে দেখে সন্তানের কোমর বন্ধুরা আমার হাঁটুর নিচ পর্যন্ত জমিনের ভিতরে ঢুকে গেছে। সন্তানের কাছে এসে বৃদ্ধ মা টানাটানি করে, না না কিসের আকর্ষণে যেন তার সন্তান জমিনের ভিতরে ঢোকা শুরু করলো। বন্ধুরা আমার মা তখন কেন্দে কেটে আওয়াজ দিল, তোরা কারা আসরে, আমার সন্তানকে জমিনের গ্রাস থেকে রক্ষা করো। মা বন্ধুরা আমার টেনে ধরলো, গ্রামের মানুষগুলা টেনে ধরলো, কিন্তু এমন আকর্ষণ পৃথিবীর তামাম মানুষের ক্ষমতা দিয়েও লোকটাকে আর ধরে রাখা যায় না। দেখতে দেখতে পুরা বডি সন্তান এমন অবস্থার ভিতরে বন্ধুরা আমার জমিনের গ্রাসের ভিতরে ঢুকে গেল।
মুসলমান কিতাবের ভিতরে লেখছে, বন্ধুরা আমার, চোখে দেখা কবরের আযাব কিতাবের ভিতরে, বইটার ভিতরেও লেখা আছে। পরবর্তীতে মায়ের কান্নার কারণে এলাকার মানুষগুলি যেই জায়গায় সন্তানের বডিটা বন্ধুরা আমার জমিনের ভিতরে ঢুকে গেল, ওই জায়গায় 15-20 ফিট পর্যন্ত পরবর্তীতে খনন করা হলো, কিন্তু এত দূর পর্যন্ত যাওয়ার পরেও সন্তানের কোনো হদিস পাওয়া যায় না। আমি বলতে চাই মুসলমান, খুব ভালো করে বুঝবেন, যেই মালিক মাকে এমন মুহূর্তের ভিতরে সন্তানের আক্রমণ থেকে বাঁচাইলো, সেই মালিক আমাদের আছে না নাই? এই জন্য বলতে চাই, ও সন্তানেরা মনে রাখো, মা বাবার খেদমত করো, মা বাবাকে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য চেষ্টা করো। আসমানের মালিক আল্লাহ পাক তোমাকে দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করবে। খবরদার, খবরদার, মার সঙ্গে কখনোই এমন দুরাচরণ করো না। কারণ যে মালিক পাকিস্তানের ভিতরে এই ঘটনা ঘটাইলো, ওই মালিক বাংলাদেশেও আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এরকম হাজারো ঘটনা আছে। এতগুলি আমি আপনাদের খেদমতে বলতে চাই না। আমার মূল টার্গেট ছিল বন্ধুরা আমার, পিতা মাতার জীবন অবস্থায় ভিতরে শাস্ত্রা হোক, মরে গেলে শাস্ত্রা হোক, জীবনে বেঁচে থাকতে শাস্ত্রা হোকে। অন্যতম একটা হক হলো পিতা মাতার শুধু খেদমত করলেই হবে নাকি তাদেরকে স্বাচ্ছন্দ্যে থাকার ব্যবস্থাও করতে হবে? স্বাচ্ছন্দ্যে থাকার ব্যবস্থা করতে হবে। এত কিছু করার পরেও মনে রাখেন, 7 নম্বরের আরেকটা গুরুত্বপূর্ণ হক, নিয়মিত মা বাবার সাথে দেখা করতে হবে। আমাদের দেশের আমাদের অবস্থা হলো এই, মাসে শ্বশুর বাড়িতে 3 বার, 6 বছরে বাবার সাথে দেখা হয় না একবার। আছে না নাই? আছে না নাই? মনে রাখেন, সব করলেন, মাকে স্বাচ্ছন্দ্য, আব্বাকে স্বাচ্ছন্দ্যে রাখার ব্যবস্থা করলেন, খেদমত করলেন, কথা মানলেন, সব করলেন, কিন্তু দেখা করতে যান, তাহলে একটা হক নষ্ট করলেন। এই জন্য আপনাকে পরকালে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। সম্মানিত শুধু আপনি জানেন, হাজার হাজার টাকার মার জন্য গিফট দেওয়ার চাইতে মার পাশে এসে 5টা মিনিট সাক্ষাৎ করলে মা যত তৃপ্তি পায়, আপনার 10,000 টাকার গিফটেও মা অত তৃপ্তি পায় না। এই জন্য নিয়মিত মার সাথে দেখা করতে হবে। হ্যাঁ, আপনি থাকেন বিদেশে, যখন দেশে আসবেন তখন প্রথম সাক্ষাৎকার, একটু জোরে বলেন, প্রথম সাক্ষাৎ মার সাথে। মনে রাখবেন, আপনি আব্বা আম্মাকে খেদমত করলেন, স্বাচ্ছন্দ্যে থাকার ব্যবস্থা করলেন, হুকুম মানলেন, সব করলেন, আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেল। এখন নতুন করে আপনার জিম্মায় সার্থক, শুনে তারপরে যান। শুনবেন না তো পালন করতে পারবেন না। আল্লাহর আদালতে আসমান ছোঁয়ার নেকি নিয়ে দাঁড় হওয়ার পরেও কিছু থাকবে? জোরে বলেন, থাকবে। হক নষ্ট করার কারণে থাকতে পারে না। 1 নাম্বার, আব্বা আম্মা ইন্তেকালের পরে তার ঋণ পরিশোধ করতে হবে। 1 নম্বরের হক, তার রেখে যাওয়া ঋণ পরিশোধ করতে হবে। 2 নাম্বার, তার ওসিয়ত পূরণ করতে হবে। 3 নাম্বার, আব্বা আম্মার আমল নামায় নেকি পৌঁছাবার ব্যবস্থা করতে হবে। মনে থাকবে তো? নেকি পৌঁছাবার ব্যবস্থা করতে হবে। আপনি কোরআন শরীফ তেলাওয়াত করে পারেন, মাদ্রাসায় টাকা দিয়ে পারেন, মসজিদ করে পারেন, রাস্তাঘাট ব্রিজ কালবাত করে দিয়ে পারেন, যে কোনো পদ্ধতিতে মা বাবার অ্যাকাউন্টে নেকি পৌঁছাবার ব্যবস্থা করতে হবে। আপনারা শুনলে অবাক হবেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, এক আল্লাহর বান্দা ইন্ডিয়াতে, উনি একদিন স্বপ্নে তার এলাকার একজন লোককে, মৃত ব্যক্তিকে সাক্ষাৎ করলেন। এই বুজুর্গ তাকে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কেমন আছো? সে উত্তর করতেছে, কেমন আছি? আমি তো পৃথিবীতে কোনো ছেলে সন্তান রেখে আসি না, আমার একটা মাত্র কন্যা সন্তান। দুনিয়াতে আমি বেশি ভালো কাজ করতে পারি না, কিছু গুনাহের কাজ আমার হয়ে গেছে, এ কারণে প্রতিদিন নিয়মিত অমুক টাইম থেকে অমুক টাইম পর্যন্ত আমাকে সাজাবো করতে হয়। আমার বদনসিব, আমার কোনো নেক সন্তান দুনিয়াতে নাই, একটা মাত্র কন্যা, সে কন্যাও দেহ ব্যবসায়ী, চরিত্রহীনা, সে নিজেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতেছে না, আমার জন্য কোনো কিছুর ব্যবস্থা করতেছে না। ও ভাই, তোমার সঙ্গে যদি আমার মেয়েটার দেখা হয়
আমার দুঃখের কথা বলে তাকে আমার জন্য কিছু দিতে বলো। এই বুজুর্গ ঘুম থেকে জাগ্রত হয়ে পরের দিন থেকেই খুঁজতেছে তার মেয়েকে, পায় না। বাজারি মেয়ে তো, আজকে বাজারে কালকে সে বাজারে। হঠাৎ করে একদিন দেখলো মেয়েটি ওপেন দিঘির ভিতরে খোলা আকাশের নিচে গোসল করতেছে। মেয়ে মানুষ ওপেন খোলা আকাশের নিচে গোসল করতেছে, বুঝেন? বুজুর্গ মুরব্বী মেয়েটির কাছাকাছি গিয়ে বলল, ও মা, কয়েকদিন আগে স্বপ্নে তোমার আব্বার সাথে আমার দেখা হয়েছে। মেয়েটি কথার দিকে তেমন ভ্রুক্ষেপই করলো না। এরপরেও বুজুর্গ বলতেছিলেন, মা, তোমার আব্বা বলছে তুমি নাকি দুশ্চরিত্রায় লিপ্ত আছো, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার আব্বার প্রতিদিন কিছুটাই জাহান্নামের শাস্তি ভোগ করতে হয় গুনাহের কারণে। এই জন্য তোমার আব্বা বলছে, পারলে তুমি তোমার আব্বার মাগফিরাতের জন্য, গুনাহ মাফের জন্য, সবরেসানির জন্য একটু ব্যবস্থা করো। মেয়েটি উপহাস করে হাতের ভিতরে এক চল পানি নিল। সে তো পানির ভিতরেই দাঁড়ানো। এক চল পানি হাতে উঠায়া পানিটা এরকম করে ওই বৃদ্ধ মুরব্বির দিকে ছুঁড়ে মেরে বলল, ও বুড়ো, এই যে পানিটুকুন বাবার জন্য দিলাম। বুজুর্গের তখন ভেঙ্গে চৌচির হয়ে গেল। বুজুর্গ অবাক, আল্লাহ, তোমার জমিনে কি এমন কাসাওয়াতে কলবি, এমন শক্ত দিলের কোন নারীকে তুমি তৈরি করেছো গো রব্বে কারীম, যে তার বাবার কবরের আযাবের কথা শুনেও যার দিলটা ঘামলো না, সে উপহাস করে একচল পানি আমার দিকে ছুঁড়ে মারলো। আল্লাহ, মুসলমান আল্লাহর বান্দা ভগ্ন দিল নিয়ে চলে গেল। রাত্রের বেলায় ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই লোকের সঙ্গে আবারও বুজুর্গের দেখা। বুজুর্গ জিজ্ঞাসা করলেন, কেমন আছো তুমি? লোকটি মুস্কি হেসে উত্তর করে, কেন, আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে তো সে আযাব থেকে কমপ্লিট মুক্তি দান করেছেন। বুজুর্গ জিজ্ঞাসা করলেন, কি করে তোমার মুক্তি মিলল? সে তখন বলল, কেন, আমি না তোমাকে এর আগের সাক্ষাতে বলেছিলাম আমার মেয়েকে কিছু বলার জন্য, তুমি বলেছিলে, তাই আমার মেয়ে আমার জন্য কিছু করেছে। ওটি যখন আমার আমলনামায় পৌঁছে গেছে, আমি এখন নিরঙ্কুশ, একদম কমপ্লিট, আমি এখন জামিন পেয়ে গেছি, আমার আর কোনো সমস্যা নাই। বুজুর্গ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তোমার মেয়ে কি দিয়েছে? তোমার মেয়ে তো তোমাকে কিছু দেয় নাই। ওই লোকটি তখন উত্তর করলো, না না, তুমি কি বলতে চাও বলো। এই বুজুর্গ উত্তর করলো, আমি তোমার মেয়েকে অমুক জায়গায় পেয়েছিলাম, তাকে যখন ডেকে বললাম তোমার আব্বার এমন অবস্থা, তোমার মেয়ে পানির ভিতরে দাঁড়ানো ছিল, উপহাস করে এক চল পানি হাতের ভিতরে উঠায়া পানিটা উপরের দিকে ছুঁড়ে মারলো আর বলল, এই পানিটুকু আব্বার রূহের মাগফিরাতের জন্য দিয়া দিলাম। ওই লোকটি তখন উত্তর করে, ও আল্লাহর বান্দা, তুমি জানো না আমার মেয়ের হাতের এক চল পানি যে ছুঁড়েছিল, এই পানি এইটুকুন জমিনের যেই জায়গায় পড়েছিল, ওর ভিতরে এক ফোঁটা পানি এমন একটা জায়গায় পড়েছিল, যেই জায়গায় আল্লাহর সৃষ্টি একটা ছোট্ট কীট, একটা ছোট্ট পোকা তৃষ্ণায় কাতর হয়ে জীবনের শেষ মুহূর্তের প্রহরগুলি গুনতেছিল। ও উপরে গিয়ে যখন এক ফোঁটা পানি পড়লো, তৃপ্তি সহকারে সে পানি পান করে নতুন করে জীবন ফিরে পেল। ছোট্ট এই কীটার পতঙ্গ আল্লাহ পাকের কাছে তখন দুহাত তুলে উঁচু করে দোয়া করলো, আল্লাহ, এই মুহূর্তের ভিতরে যেই লোকটা আমাকে পানি দিয়ে আমার তৃপ্তি মিটায় জীবন বাঁচানোর জন্য জরিয়া হলো, ওর আপনজন যদি কেউ কবরের ভিতরে অশান্তিতে থাকে, আল্লাহ, তাকে তুমি শান্তির ব্যবস্থা এই মুহূর্তে করে দাও। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই লোকটি তখন ডেকে বলল, বাপ বুজুর্গ, তুমি শোনো, ছোট্ট একটা কীটের মুখের উপরে পানি পড়ে তৃপ্তি সহকারে পানি পান করে তৃষ্ণার্ত কুকুর কীট যখন আরাম পেল, ও যখন দোয়া করলো, দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিল। এই জন্য মুসলমান, এছাড়া হাজারো হাদিসের দ্বারা প্রমাণ, আব্বা ইন্তেকালের পরে দুনিয়াতে কোন মানুষের পিতা যদি বেঁচে থাকে, এমন অবস্থায় যদি কোন সন্তান পিতার নামে হাজার হাজার কোটি মিলিয়ন ডলার দেয়, জীবন্ত বেঁচে থাকতে ওই পিতাকে হাজার হাজার মিলিয়ন ডলার দিলে বাবা যতটুকু উপকার না পায়, কারো পিতা মাতা মরে যাওয়ার পরে একবার যদি সুবহানাল্লাহ বলে এই নেকিটা আব্বা আম্মার জন্য দেয়, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কোটি কোটি মিলিয়ন ডলার দেওয়ার চাইতেও মরণের পরে একবার সুবহানাল্লাহর নেকি দিলে আব্বার বড় উপকার হয়।
এই জন্য মনে রাখেন ও মুসলমান, মরণের পরে প্রথম হক হলো তার ঋণ পরিশোধ করা, দ্বিতীয় নম্বরের হক হলো তার ওসিয়ত বন্ধুরা আমার পূরণ করা, তৃতীয় নম্বরের হক হলো আব্বার আমলনামার ভিতরে নেকি পৌঁছিয়ে দেওয়া, চতুর্থ নম্বরের হক হলো বন্ধুরা আমার আব্বার গুনাহ মাপের জন্য ব্যবস্থা করা। আব্বার গুনাহ মাপের জন্য ব্যবস্থা করা, নেকি পৌঁছানো এক জিনিস, গুনাহ মাপের ব্যবস্থা করা বন্ধুরা আমার আরেক জিনিস। এই জন্য দুহাত তুলে আল্লাহ পাকের কাছে কেঁদে কেটে বলবেন, আল্লাহ তুমি আমার আব্বার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব ঘোষণা করে দিয়েছেন তোমরা তোমার রবকে ডাকো, আল্লাহ তোমাদের ডাকের সাড়া দিবে। মুসলমান বন্ধুরা আমার, এরপরে পঞ্চম নম্বরের হক, খুব ভালো করে বুঝবেন, পঞ্চম নম্বরের হক আব্বার অবর্তমানে চাচা এবং আব্বার বন্ধুর সঙ্গে, মার অবর্তমানে খালা এবং মার বান্ধবীর সঙ্গে আব্বার সঙ্গে যেমন সুন্দর আচরণ করেছি তেমন আচরণ করতে হবে, যেমন সম্মান প্রদর্শন করেছি তেমন সম্মান প্রদর্শন করতে হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের বাংলাদেশের অবস্থা হলো এই, আব্বা মরার সঙ্গে সঙ্গে চাচা আর ভাতিজার ফাইট শুরু হয়। ঠিক বললাম না? ঠিক বললাম? শুধু ভাতিজাকে দোষ দিয়া লাভটা কি? অনেক চাচাও তো এমন আছে ভাই মরার সঙ্গে সঙ্গে মাসুম ইতিম বাচ্চাদের হক নষ্ট করে খাওয়ার ষড়যন্ত্র করে। এমন চাচা আছে না নাই? ওই সমস্ত চাচাদেরকে আল্লাহর কোরআন থেকে সতর্কবাণী দিতে চাই। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, যারা ইতিমের মাল খায় তারা ইতিমের মাল খায় না, বরং জাহান্নামের তাজা আগুন দিয়া পেট ভরে নেয়। ইতিমের মাল খাও, ইতিমের মাল খাওয়া আর জাহান্নামের তাজা আগুন খাওয়া সমান। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। ভাতিজার জন্য নির্দেশ, বাবা মরে গেছে চাচার সঙ্গে সুন্দর আচরণ করো, মা মরে গেছে খালার সঙ্গে মা সুলভ আচরণ করো। ষষ্ঠ নাম্বার, শুধু সুন্দর আচরণ করলেই হবে না। আব্বা মারা গেছেন, আব্বার অবর্তমানে চাচা আব্বার বন্ধুদেরকে সহযোগিতা করো যদি তোমার সুযোগ থাকে। আব্বার জন্য প্রতি ঈদে 3টা করে সেট কিনে দিতে, আব্বা নাই চাচার জন্য এক সেট দাও। আব্বার বন্ধু অসহায়, তার জন্য একটা সেট পাঠাও। আব্বা মরে গেছে, তুমি তার পরিবর্তে তোমার চাচাকে দিলে, আব্বার বন্ধুকে দিলে, এটা তোমার আব্বাকেই দেওয়া হলো। কারণ সুবহানাল্লাহ বললেই তো জরিমানা, এত টাকা দিতে হবে মানুষকে, এই জন্য সুবহানাল্লাহ বলতেও রাজি নেই। সুবহানাল্লাহ বলে এমনি এমনি জরিমানা গাড়ির উপরে চাপায় নিয়ে লাভটা কি, তাই না? এই জন্য সুবহানাল্লাহর আওয়াজ নাই। মা মারা গেছে, মাকে তুমি 3টা শাড়ি খরিদ করে দিতে ঈদের সময়। খালা আছে, খালা আছে, তোমার সুযোগ আছে, তুমি আজকে খালাকেই উন্নত শাড়ি কিনে দাও, তোমার মাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে, মাকে আর্থিক সহযোগিতা করতে খালাকেও তাই করো। মার বান্ধবী কারা ছিল তাদেরকেও এমন সহযোগিতা করো। ষষ্ঠ নম্বরের হক। সপ্তম নম্বরের হক, এটা বললেই আমার বয়ান শেষ। সপ্তম নম্বরের হক, এত কিছু করলাম, আব্বা ইন্তেকালের পরে তার ঋণ পরিশোধ করলাম, মারও ঋণ পরিশোধ করলাম, তাদের দুইজনের ওসিয়ত মানলাম, তাদেরকে সবরেসানি করলাম, গুনাহ থেকে মুক্তির ব্যবস্থা করলাম, তাদের আপনজন যারা ছিল তাদের অবর্তমানে তাদের সাথে রিলেশন যাদের ছিল তাদেরকে মুহাব্বত করলাম, তাদেরকে সহযোগিতা করলাম। এত কিছু করার পরেও সপ্তম নম্বরে আরো একটা গুরুত্বপূর্ণ হক, মাঝে মাঝে আব্বা আর আম্মার কবর জিয়ারত করতে হবে। মনে থাকবে কি? মাঝে মাঝে আব্বা আম্মার কবর জিয়ারত করতে হবে। যতই সবরেসানি করেন, যতই খতম পড়ে পড়ে আব্বা আম্মার নামে দেন, তারপরেও আরেকটা হক থেকেই যায়। আপনি এলাকাতেই থাকেন, আব্বার কবর পাশেই আছে, শ্বশুর বাড়ি মাসে 10 বার, মাসে 3 বার, বাবার কবরে 12 বছরেও যায় না একবার। এমন আছে না নাই? যারা মা বাবার কবর জিয়ারত করে না, তারা আল্লাহ মা বাবার হক নষ্ট করেছে, এরা আল্লাহ পাকের আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত সুধী,
যারা দূরে থাকে তাদের কথা ভিন্ন, যাদের পিতামাতার কবর নদীতে ভেঙে গেছে তাদের কথাও ভিন্ন, যাদের পিতামাতার কবর আছে তারাও কাছে কোথাও বাস করে একই দেশে। প্রতিদিন যেতে পারো না, যাওয়া দরকার নাই। সপ্তাহে প্রতি শুক্রবারে যাও, তাও পারো না। মাসে একবার যাও, তাও পারো না। 2 মাসে একবার যাও, তাও পারো না। 3 মাসে একবার যাও নিয়মিত, তাও পারো না। তাহলে তুমি তোমার পিতার হক অবশ্যই নষ্ট করলে। এই জন্য তোমাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। মনে থাকবে তো? মনে থাকবে তো? পিতামাতার টোটাল কয়টা হক? আবার বলেন কয়টা? মনে থাকবে তো? বেঁচে থাকতে কয় হক, মরণের পরে কয় হক? 14টা হক। যে সন্তান আদায় করবে না সে সন্তান আল্লাহর আদালতে বাপের কাছেই বাপের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ তো পিতা মাতার হক। এছাড়া প্রতিবেশীর হক আছে, বোনের হক আছে, নিকটাত্মীয়র হক আছে, স্ত্রীর হক আছে, স্বামীর হক আছে, সন্তানের হক আছে, পয়গম্বরের হক আছে, আল্লাহর হক আছে, কোরআনের হক আছে, সাহাবীদের হক আছে, রাসূলের হক আছে। এসব জানতে হবে আর মানতে হবে, নইলে পৃথিবীর কারো হক নষ্ট করে আকাশ চুম্বি নেকি অর্জন করেও পরপারে মুক্তির পথ অত সহজ হতে পারে না। দরকার ছিল হকগুলি জেনে প্রতিটি মানুষকে তাদের প্রাপ্য হক তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। দুঃখের সাথে বলতে হয় জানারই তো টেন্ডেন্সি নাই, মানা তো আরো বহুত দূরের কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার হক জেনে বুঝে আমাদেরকে এগুলি আদায় করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نبّر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب العالمين জামিয়া ইসলামিয়া দারুল উলুম শাহে প্রতাপ নরসিংদীর ইন্তেজামে আয়োজিত 2 দিন ব্যাপী সালানা বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের শেষ মুহূর্তে আল্লাহ গভীর রাত হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে আমি একজন গুনাহগার খাতাকার সিয়াকার উলামায়ে কেরামের জম্মে গফিরদেরকে নিয়ে তোলাবায়ে ইজামদেরকে নিয়ে ভিক্ষুকের বেশে তোমার আলিশান দরবারে হাত উঁচু করেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা 2 দিনের ইন্তেজাম এবং মাদ্রাসা খানা কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন জিন্দেগীর কোন নেক আমল যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে আল্লাহ আজকের মাহফিল খানা উপলক্ষ করে तमाम জীবনের সকল ইবাদত কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই গভীর রাতে তুমি তোমার কুদরতে চোখ দেখতে দেখো গো আল্লাহ, এখানে এমন মানুষ আছে যে তার নিজের বাবার লাশকে নিজ হাতে কবরে নামাইছে, এমনও মানুষ হাত উঠাইছে গো আল্লাহ যে তার মায়ের মতো সোনার মুখখানা নিজ হাতে কবরের মাটিতে চাপা দিয়ে আসছে। রব্বুল আলামিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া
মা মা বাবা বাবা বলে ডাক দিলে আর কোনো ডাকের সাড়া মিলে না। সেই যে কবে রাইখা আসলাম আল্লাহ, ঘন্টার পরে ঘন্টা দাঁড়ায়া ডাকলাম আব্বা আব্বা বলে কোনো ডাকের সাড়া মিলে না। জানি না গো মাবুদ আপনজনেরা কবরের ভিতরে কে কোন হালতে আছে। মালিক গো তোমার পায়ে পড়ে কই, দয়া করে মেহেরবানি করে আমাদের আপনজনদের কাউকে তুমি কবরের ভিতরে মাইরো না। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুসলমান নারী পুরুষ শুয়ে আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, এই পৃথিবী থেকে এমন তো কিছু মানুষ চলে গেছে যাদের জন্য দুহাত তুলে দুনিয়াতে দোয়া করার মতো কেউ নাই। রব্বুল আলামিন ওই এতিম অসহায়দের জন্য আমরা গুনাহগারেরা তোমার কাছে আপিল জানাই, তাদেরকেও ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, গভীর রাত্রে দোয়ার মুহূর্তে মনে পড়ে গেল মায়ানমারের মজলুম মুসলমানদের কথা। আল্লাহ আল্লাহ, মায়ানমারের মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও আল্লাহ। আর কতকাল পর্যন্ত তোমার জমিন মুসলমানদের রক্তে রঙিন হবে আল্লাহ? তুমি তো সেই প্রভু, যেই প্রভু একজন মাত্র মুসলমান দুনিয়াতে আক্রান্ত হলে আসমান থেকে ফেরেশতা পাঠায়া সহযোগিতা করছে। তুমি তো ওই প্রভু, যেই প্রভু সিলেটের ভিতরে মুসলমানদেরকে গৌর গোবিন্দের জুলুম থেকে রক্ষা করার জন্য শাহজালাল বানাইছো। আয় আল্লাহ, তোমার ফ্যাক্টরিতে তো শাহজালাল ইয়ামানের কোনো অভাব নাই। রব্বুল আলামিন, মায়ানমারের মুসলমানদেরকে মুক্ত করার জন্য আরো শাহজালাল পাঠায়া দাও। ইয়া আল্লাহ, মায়ানমারের মুসলমানদেরকে মুক্ত করার জন্য আরো শাহজালাল পাঠায়া দাও। ইয়া আল্লাহ, আমাদের অপরাধের কারণে তুমি বুঝি রেগে গেছো, আমাদের গুনাহের কারণে তুমি বুঝি অভিমান করে বসতো আল্লাহ। নাইলে এখন পর্যন্ত আসমানি কেন সহযোগিতা আসে না গো আল্লাহ? না না না, তুমি যদি আমাদেরকে ভুলে বসো, তুমি যদি আমাদের উপর অভিমান করো, কাফির বেঈমান নাস্তিকেরা আমাদেরকে দেখলে উপহাস করবে আল্লাহ। তারা বলবে তোদের কথা তোদের খোদাই তো শোনে না। আল্লাহ, তোমার কুদরতের পা জড়া ধরে কই, কাফের বেঈমান নাস্তিকদের কাছে আমাদেরকে বেইজ্জতি করো না আল্লাহ। तमाम দুনিয়ার মজলুম মুসলমানদেরকে তুমি জুলুমের হাত থেকে বাঁচাও, বিশেষ করে মায়ানমারের মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও। ইয়া আল্লাহ, মায়ানমারে যেই পরিমাণে মুসলমানদের রক্ত ঝরছে গো আল্লাহ, মায়ানমারের জমিনে তুমি ইসলামের গাছটাকে তরুতাজা করে দাও। মায়ানমারের আকাশে কালেমার পতাকা উঠায়া দাও। রব্বুল আলামিন, গভীর রাত্রের ভিক্ষুকদেরকে গলা ধাক্কা দিয়া সরাইয়া দিও না গো আল্লাহ। গভীর রাত্রের ভিক্ষুকদেরকে গলা ধাক্কা দিয়া সরাইয়া দিও না গো আল্লাহ। তুমি নিজেই তো কোরআনে হাকিমের ভিতরে বলছো, তোমরা আমাকে ডাক দিলে আমি তোমাদের ডাকের সাড়া দেব। সে